তাহলে কৃষ্ণের কপালে যে চন্দনের ফোঁটা দেখে মনে হলো একটা নিষ্কলঙ্ক চন্দ্রিমা, চাঁদ। আকাশে মেঘ হলে ময়ূর কি করে পেখম হলে মাটিতে নৃত্য করে। রাধা বলল, আমি দেখলাম এটা তো অপরাধ, তুমি এই জগতে যা হবে তার উল্টাটা হবে অপরাধ। তাহলে রাধা বলল, আকাশে মেঘ দেখে ময়ূর রাজার মাটিতে নৃত্য করে না রে, আমি দেখলাম জলমানে, দেখলাম নাচিছে ময়ূর জলমণি, নাচিছে ময়ূর জলমণি, দেখলাম মেঘের উপরে ময়ূর নাচে, মেঘের উপর ময়ূর নাচে, ওপার চূড়ায় ময়ূর কথা বলে জানো না, মেঘের উপর ও চূড়ায় ময়ূর কথা বলে জানো আপনারা খুব মন দিয়ে শুনছেন। আমি আপনাদের মতো ভক্তের চরণে কোটি কোটি দণ্ডবত নিবেদন করি, কারণ অনুরাগ ভক্তি না থাকলে এই রূপের কথাগুলো শুনে আনন্দ হয় না। আপনাদের অন্তরে অনুরাগ আছে বলে রাত জেগে মনে হচ্ছে যে আপনারা সেই গোবিন্দের রূপ নয়নের সামনে দেখছেন। এই তো অনুরাগ ভক্তি। কারণ দেখেন, যখন ধান গোড়ায় বাতাস লেগে ওই চিটা ধানগুলো সব পড়ে যায়, ভারী বস্তুটাই পড়ে থাকে। এখানে কত ভক্তরা ছিল, এখন আপনারা নির্বাচিত ভক্ত, আপনারা এখন সঠিক ভক্ত, যে অনুরাগ আপনাদের অন্তরে আছে বলে সেই গোবিন্দের রূপের কথা আমরা শুনছেন। আপনাদের জীবন ধন্য হলো সেই গোবিন্দের চরণে আত্মনিবেদন।